আসসালামু আলাইকুম গাইস। ক্লাশ অফ ক্লান সবার ইমোশন। এই ইমোশন এই গেম নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। ওল্ড গেম, তবে আমি অনেক দিন যাবৎ খেলা ছেড়ে দিয়েছিলাম, আবার ব্যাক করলাম। তো এই ভেলকারি নিয়ে সবার স্মৃতি তো জানাই আছে। যখন প্রথমবার ভেলকারি এসেছিল সবাই ভেলকারি দিয়ে খুবই অ্যাটাক করছিল। তো আজকে আমি ভ্যালকারি দিয়ে, যেহেতু সবাই এখন ভ্যালকারিকে ভুলে গেছে, সেক্ষেত্রে আমি ব্যাক হয়েই ভ্যালকারি দিয়ে অ্যাটাক করব। তো প্রথমে সবগুলো ভ্যালকারি নিয়েছিলাম। তো এখন ভ্যালকারি কয়েকটা বাদ দিয়ে একটা আর কি গোলেম নিলাম, সরি আইস নিলাম। আইস নিয়ে আর একটি আর্সার নিয়ে, আর বাকি এখানে ফ্রিজ নিলাম, আর নিয়েছি সুপার পাওয়ার ব্লু আর কি, এটার নাম ভুলে গেছি। এই নিয়ে অ্যাটাক দিয়ে দিলাম। আর এখানে কুই নিয়ে সবগুলো আমার ম্যাক্স করে নিছি। আমার যেহেতু একদম ম্যাক্স করা নেই, সেহেতু সুপার পাওয়ার একটা দিয়ে ম্যাক্স করে নিছি। আর এই বেসটাতে আমি অ্যাটাক করব, মূলত আমার মেইন টার্গেটস থাকবে এই যে এখানে যে এটা পাওয়ার সারে সবগুলোকে খেয়ে ফেলে। সেই ক্ষেত্রে এইটাকে ধ্বংস করার জন্য আমি এক সাইডে, আর আমার অ্যাটাক দেওয়ার মেইন রিজন হলো এক সাইড থেকে অ্যাটাক দেওয়া। আমি অবশ্য অন্যদের মতো চারপাশ থেকে অ্যাটাক দিতে পারি না, সেই ক্ষেত্রে আমি এক সাইড থেকে অ্যাটাক দেওয়ার ট্রাই করতেছি। তো এখানে এক সাইডে দেখতে পাচ্ছেন যে সবগুলো এক সাইডে আমি আমার মেন গাড়ি ক্যারেক্টারটা সরি আমি এটা বলতে পারি না, এটা গাড়ির মতো এটা আর কি সাইডে দিছি। সাইডে দেওয়ার পর অন্য সাইডগুলো দিয়ে আমি এক সাইডের বাকি পাশটা দিয়ে আমি ভ্যালকারি সাইডে দিছি। এখন আস্তে আস্তে সবগুলো ডিস্ট্রয় হয়ে গেছে। আর এইদিকে আমি সুপার পাওয়ার এবং ফ্রিজটা আস্তে আস্তে ছেড়ে দিলাম, যেখানে যেখানে ছাড়া দরকার। এটা আপনারাও ভালো বোঝেন। এভাবে আস্তে আস্তে ছেড়ে দিয়ে আমি এখানে 3 স্টার আস্তে আস্তে নিয়ে আসতেছি। মাশাআল্লাহ, এটাতে 3 স্টার হয়ে গেছে অলরেডি। তা চলেন আমরা এখন নেক্সট গেমে চলে যাই। নেক্সট গেমে যাওয়ার জন্য আপনাদের আরেকটা কথা বলে রাখি। আমাদের এই ইমোশনাল এই যে গেমটা আপনারা চাইলে ব্যাক করতে পারেন। অনেক সুন্দর সুন্দর আপডেট এসেছে। তবে আমি এখনো ভালো মতো দেখি নাই। আপনাদের বাকিগুলা আপনারা যদি জানতে চান, তাহলে আমি দেখে আপনাদের একটা ভিডিও বানিয়ে দিতে পারবো। তবে আজকে যেহেতু ভ্যালকারি নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, সেই ক্ষেত্রে ভ্যালকারি দিয়ে অ্যাটাক দিতেছি। দেখি কত স্টার নিয়ে আসতে পারি এই যেটা অ্যাটাকটাতে। সরি আমি এখন অ্যাটাক দিলাম। আমার মেইন টার্গেট আপনাদের অলরেডি বলেই রেখেছি যে প্রথমে ডিস্ট্রয় করবো আমার ওই যেটা দিয়ে পাওয়ার সারে, এটার নাম আমি জানি না, ভুলে গেছি আর কি। অনেকদিন পরে গেমে ব্যাক, তো এই কারণে সমস্যা নাই। এটা নেক্সটে জেনে আপনাদের বলবো না। তো তারপরে অ্যাটাক দিলাম, অ্যাটাক দিতে দিতে এখানে ফ্রিজ ছাড়লাম, সুপার পাওয়ার ছাড়লাম। সুপার পাওয়ার ছাড়ার পর আস্তে আস্তে এটাকে যাইতেছে। তারপরে এইদিকে তো আমার ভ্যালকারিগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এইটাতে 3 স্টার হবে কিনা শিওর বলতে পারলাম না, দেখা যাক কি হয়। অপর দিক থেকে এইদিকে আমার আর্চার যে কি করে দেখা যাক। মনে হয় না গাইস এই ম্যাচটাতে আমার 3 স্টার হবে। তাই যাক, সর্বোচ্চ চেষ্টা করবো না। আমি এই ক্ষেত্রে আর্চারের এই দিক থেকে আমি খুবই হতাশ, কারণ আর্চার যে দিক থেকে ঢোকার কথা ওই দিক থেকে ঢোকে না। সরি, এটা তো আর্চার না। ও গাইস, এটাতে আমার 3 স্টার হবে না শিওর। এখানে 2 স্টারেই আমাদের করে খুশি থাকতে হইলো। সমস্যা নাই, চলেন নেক্সট গেমে আমরা যাই। নেক্সট গেমেই দেখা যাবে যে 3 স্টার পাই কি না। নেক্সট গেমে যদি 3 স্টার না পাই, তাহলে তো কিছু বলার থাকবে না। নেক্সট গেমে আমরা চলে আসলাম। নেক্সট এই বেসটা একটু আমার কাছে হার্ড মনে হইতেছে, দেখা যাক কেমন হয়। তবে যে সাইডে আমি আর কি মেন পাওয়ারটা থাকে, এই পাওয়ারটার দিক থেকে আমার মেন ডিস্ট্রয় করার থাকে, মেন টার্গেটটা থাকে। আর এই দিক থেকে আমি সবগুলো পাওয়ার সাইডে দিতেছি। প্রথমে আমি আমার মেনগুলো ছাড়লাম, তারপরে আমি এখন ব্যাটারিগুলো ছাড়তেছি।
ভ্যালকিরিগুলো ছাড়ার পর প্রথমে এই মাছ দিক দিয়ে ঢুকানোর ট্রাই করবো আমি মূলত। তারপরে দেখা যাক কি হয়। বেসটা ওদের আছে ওইদিকে, কোনো প্রবলেম নাই। এক সাইড থেকে ঢুকতে হবে। আর আমি আস্তে আস্তে ফ্রিজগুলো ছাড়তেছি মেন পাওয়ারগুলো ডিস্ট্রয় করার জন্য। আর এখন ইয়া ছাড়বো, সুপার পাওয়ার ছাড়বো। সুপার পাওয়ারটা ছাড়তে হবে এই যে আর্সারের এখানে। দেখা যাক কি হয়। ও সরি, আমি বারবার তখন থেকে বলে আসতেছি কুইনকে আর্সার। আপনারা মনে কিছু নেবেন না, কারণ অনেকদিন পর গেমে ব্যাক করার কারণে এই সমস্যাটা হয়েছে। কুইনে এবার আবার একটা এখানে পাওয়ার ছাড়লাম। সুপার পাওয়ার ছাড়া ওখানে মনে করেন যে হোম বেসটা ইয়ে করে ডিস্ট্রয় করে দিলাম। তারপর ডিস্ট্রয় করে দেওয়ার পরে তারপরে মাঝে ওদের টাওয়ার মেন যে কিটা আছে ওখানে আমি এখন ওটা আমার ওটা প্রবলেম নেই, ধ্বংস হয়ে যাবে, কিন্তু বলা যায় না, ওটা আবার খুব পাওয়ার শক্তিশালী। এদিকে আমারও আর কোয়েন আছে, বারবেরিয়ান আছে। দেখা যাক কি হয়। যে বারবেরিয়ান চলে গেছে। সরি, আমি কারে কি বলতেছি, বারবেরিয়ানের বাপরে বলতেছি। যার 30টা হয়ে গেছে। এভাবে মনে করেন যে আপনারা যেখানে অ্যাটাক করতে যদি এক একজনের এক এক রকম অ্যাটাক ইয়ে থাকে, তবে আপনারা চাইলে এভাবে অ্যাটাক করতে পারেন। তবে আমার মনে করি যে আমার অ্যাটাকের অবস্থা খুবই খারাপ। আপনারা হয়তো বা অন্য কারো ভালো ভালো ইয়ে আছে, তাদের ইয়ে দেখে ভিডিও মনে করেন যে অ্যাটাক দিতে পারেন। তবে আমি আমার মনে করি যে অ্যাটাকের ক্ষেত্রে বেস্ট অ্যাটাক যে হবে এটাই। সেই ক্ষেত্রে মনে করেন যে এক সাইড থেকে প্রথমে ডিস্ট্রয় করবেন বড় যে টাওয়ারটা, যেখান থেকে মেন পাওয়ারগুলো বের হয় আমার মতো। আর বাকি সময় মাঝ থেকে যেহেতু গাড়ির মাধ্যমে ওয়াল ডিস্ট্রয় করবে, ওই সাইড থেকে আপনারা ভ্যালকিরিগুলো ছাড়বেন। এখন আস্তে আস্তে এভাবে মনে করেন যে অ্যাটাকে মাঝ দিক দিয়ে ঢুকে তারপরে ছড়ায় পড়বে ভ্যালকিরিগুলো চারপাশে। সেই ক্ষেত্রে মনে করেন যে অ্যাটাকে আপনার 3 স্টার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আপনারা এভাবে অ্যাটাক দিতে পারেন। যে অ্যাটাকটা এখন দেখতে পারতেছেন, এটা লোয়ার বেস হলেও সমস্যা নাই। এটা অনেক আগেই মনে করেন যে ডিস্ট্রয় করে দিব। তো আপনারা চাইলে এভাবে মনে করেন যে বেসগুলা ডিস্ট্রয় করে দিতে পারেন। সো আপনারা এই আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে থাকে, তাহলে একটি লাইক এবং কমেন্ট করবেন, আর সাথে আমাকে সাপোর্ট করবেন। আমি যদি আপনারা চান এইভাবে রেগুলার ভিডিও বানাইতে পারবো। রেগুলার আপনারা চ্যালেঞ্জ ভিডিও দিলে আমি চ্যালেঞ্জ ভিডিও করে দেব। সমস্যা নাই, আপনারা চাইলেই করে দেব। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত।